আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইএমআই সার্ভারের বিল সাবমিট অপশনে সেভ অপশন পুনরায় যুক্ত করা হয়েছে। আপনারা ইএমআই ওয়েবসাইটে ঢুকে এমপিও ইএফটির কাজ খুব সহজেই এখন সম্পন্ন করতে পারবেন। গত 13 তারিখে ঈদুল আজহার বোনাসের তথ্য সাবমিটের শেষ তারিখ ছিল। অধিকাংশ প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে ঈদুল আজহার বোনাসের বিলের তথ্য অনলাইনে সাবমিট করেছেন। এখন আপনাদের 2026 সালের মে মাসের বিল অনলাইনে সাবমিটের পালা। ইতিমধ্যে মাউসি থেকে এই ব্যাপারে ইতোপূর্বেই আপনারা অবগত হয়েছেন। গতকালকে অনেক প্রতিষ্ঠান বিল সাবমিট করতে পারলেও কিছু কিছু প্রতিষ্ঠান, বলতে গেলে অধিকাংশ প্রতিষ্ঠানই প্রায় আংশিক বিল সাবমিটের কাজ কোনো মতে সম্পন্ন করতে পেরেছিলেন। পরবর্তীতে আবার সেভ অপশনটি কর্তৃপক্ষ তুলে নিয়েছিল। সো রাতেই আবার সেভ অপশনটি যুক্ত করা হয়েছে। যাদের কাজগুলো সম্পন্ন হয়েছে ধন্যবাদ, আর যাদের কাজ সম্পন্ন হয়নি, আংশিক সম্পন্ন করেছিলেন, এখন বাকি শিক্ষক কর্মচারীদের বিল সাবমিটের কাজটি পূর্বের ন্যায় আপনারা সংরক্ষণ করে সেটি চেক করে সাবমিট করুন। সো সকালবেলা ইএমআই সার্ভার খুব ভালোভাবে কাজ করে, আপনারা দেখতেই পাচ্ছেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু রেসপন্স করছে, কারণ এই সময়ে সার্ভারে ইউজার খুব কম সংখ্যক ইউজার লগ ইন অবস্থায় থাকে, যার কারণে খুব দ্রুত কাজ করা যায়। মানে সকালে এই কাজগুলো করলে আপনাকে বেগ পেতে হবে না, তবে বেলা বাড়ার সাথে সাথে ইউজারের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে সার্ভার কিন্তু ক্রমশ স্লো কাজ করে, যেটা আপনারা গত দুদিনে দেখেছেন। সো শেষ তারিখের অপেক্ষায় না থেকে বিল সাবমিটের মতো গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহজ কাজটি এক্ষুনি আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে সম্পন্ন করে ফেলুন। কম্পিউটার দিয়ে কাজ করতেই সবচেয়ে সুবিধা হয়, আর মোবাইল দিয়ে করলে ঠিক সেক্ষেত্রে মোবাইলটা আপনারা ডেস্কটপ মোড এনাবল করে নেবেন, কাজ করতে সুবিধা হবে। সো আমি আমার প্রতিষ্ঠানের বিলের তথ্যটি কিন্তু খুব সহজেই সাবমিট করে দিলাম সকালে। আপনারাও অনেকে সাবমিটের কাজটি করেছেন, ধন্যবাদ। যারা এখনো করেননি অতি দ্রুত করে ফেলেন, এটাই হচ্ছে কথা। সো আপনারা অত্যন্ত সতর্কতার সাথে বিল সাবমিটের কাজটি করবেন। আপনারা লক্ষ্য করছেন স্ক্রিনে আমি বিল সাবমিটের মূলত প্রক্রিয়াটি দেখাচ্ছি, যদিও এ ব্যাপারে ইতিপূর্বে অনেক কন্টেন্ট শেয়ার করা হয়েছে, এই জন্য স্টেপ বাই স্টেপ এগুলো বললাম না, কারণ প্রতি মাসে আপনারা বিল সাবমিটের কাজটি সম্পন্ন করে থাকেন। খুবই সহজ প্রক্রিয়া, যার কারণে জাস্ট শুধু প্রসেসটা আপনাদের দেখাচ্ছে এবং বিল সাবমিটের কাজ যে স্মুথলি করা যাচ্ছে জাস্ট এটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনলাইনে বিল সাবমিটের কাজ সম্পন্ন হলে অবশ্যই বিলের কপিটি ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে শিক্ষক কর্মচারীদের স্বাক্ষর এবং বর্তমানে যিনি সভাপতি মহোদয় আছে তার স্বাক্ষর সিল নিয়ে এটা প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত আরো আপডেট তথ্য পেলে সেটি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।